আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। দীর্ঘ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের পর সবার সামনে আবার উপস্থিত হয়েছি দ্বিতীয় বর্ষে, ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের ফার্মেসি বিষয়ে আলোচনা করতে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ৫০ সহস্রতমিক ঔষধ কিভাবে তৈরি করা হয় এবং আহ, বিচূর্ণ কিভাবে তৈরি করা হয়, বিচূর্ণ থেকে তরল ক্রমে কিভাবে তৈরি করা হয়, শক্তিকৃত করা হয়, এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি অধিকাংশ ডাক্তারদের কাছে, অধিকাংশ ছাত্রদের কাছে একটু জটিল মনে হয়। একটু মনোযোগ দিয়ে যদি বিষয়টা খুব সুন্দরভাবে শোনা যায় তাহলে বুঝে আসবে। আর যদি দেখা যাচ্ছে যে একেবারেই মানে প্রথমবারে বোঝা যাচ্ছে না, তাহলে কয়েকবার আসলে বিষয়টা নিয়ে যখন কেউ চর্চা করবে তখন এটা আয়ত্তে আসবে। একটু জটিল মনে হতে পারে, তো আমি চেষ্টা করব সহজ করে আমার মানে যতটুকু সহজ করে পারি আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন যে শুনতে জি, পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, ঠিক আছে, আমি তাহলে সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, আজকে ৫০ সহস্রতমিক মেডিসিন বা 50 মিলিসিমাল মেডিসিনের পটেন্সি কিভাবে তৈরি করা হয়। আমরা ইতিপূর্বে দশমিক স্কেলে কিভাবে তৈরি করা হয় সেটা শিখেছি, শততমিক স্কেলে কিভাবে তৈরি করা হয় সেটা শিখেছি। এখন আমরা ৫০ সহস্রতমিক ঔষধ কিভাবে তৈরি করব সেই সম্পর্কে আসলে আমরা আজকে জানবো। তো প্রথমেই যে বিষয়টা বলতে হয়, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জীবদ্দশায় আসলে ৫০ সহস্রতমিক ঔষধ তিনি আসলে ব্যবহার করে যাননি। কিন্তু তার লিখিত অর্গানন অফ মেডিসিনের ৬ষ্ঠ সংস্করণ, যেটা তার মৃত্যুর বহু বছর পর প্রকাশিত হয়েছিল, এটাই ছিল অর্গাননের সর্বশেষ এবং মানে লেটেস্ট ভার্সন। এই ভার্সনেই মূলত ৫০ সহস্রতমিক ঔষধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা তারই আলোকে হোমিওপ্যাথিক ফার্মেসিতে আলোচনা করব। এখানে হোমিওপ্যাথিক ফার্মেসিতে যেভাবে এই ৫০ সহস্রতমিক ওষুধ তৈরি করা হয়, প্রথমে ৩টি পর্যায়ে, এটা টোটালি ৫টি পর্যায়ে ওষুধ তৈরি করা হয়। তার মধ্যে প্রথমে ৩টি পর্যায়ে ওষুধ তৈরি করা হয় বিচূর্ণ আকৃতিতে। বিচূর্ণ মানে ঘর্ষণ প্রক্রিয়াতে। এটা হচ্ছে দুগ্ধ শর্করা সহযোগে। এর পরবর্তী ২টা ক্রমে তরল ক্রমে ওষুধ তৈরি করা হয়। তো প্রথমে বিচূর্ণ কিভাবে তৈরি করা হয়? প্রথমে যেকোনো ভেষজ পদার্থ, আমি ধরেন যে সালফারের কথাই ধরি, যে সালফার ১ ভাগ আমরা সালফার নিলাম। তো ১ ভাগ সালফারের সাথে আমরা ১০০ ভাগ বিচূর্ণ, এটা নিব হচ্ছে দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক। আচ্ছা, এই ১০০ ভাগ সুগার অফ মিল্ককে আমরা ৩টা ভাগে ভাগ করব। ১০, ৪০, ৫০। আচ্ছা, এর আগে আমরা দশমিক স্কেলে শিখেছি যে আমরা যখন সুগার অফ মিল্ক ভাগ করতাম এই ৩, ৩, ৩ এভাবে, বা এর আগে ৩০, ৩০, ৩০ এভাবে শিখেছি। আবার শততমকে যখন আমরা বিচূর্ণ ভাগ করেছি তখন ১১, ৩৩, ৫৫ এভাবে আমরা ভাগ করেছি ৯৯ ভাগকে। কিন্তু এখানে আমরা ভাগ করে নিব বিচূর্ণ যে ১০০ গ্রাম, ধরেন যে ১০০ গ্রাম, ১ গ্রাম নিলাম সালফার আর ১০০ গ্রাম নিলাম দুগ্ধ শর্করা। সেই ১০০ গ্রাম দুগ্ধ শর্করাকে প্রথমে ১০ গ্রাম একটা ভাগ করব, দ্বিতীয়বার ৪০ গ্রাম একটা ভাগ করব, তৃতীয়বার ৫০ গ্রাম একটা ভাগ করব। এবার আসা যাক যে আমরা ১০ ভাগ কেন ভাগ করব? ৩৩, ৩৩ এভাবে সমান তো ভাগ করতে পারি। তাহলে ১০ ভাগ কেন ভাগ করব? বা
আমরা যে এর আগে জেনেছি যে যখন আমরা ঘর্ষণের মাধ্যমে ওষুধ তৈরি করি ১ ঘন্টা সময় আমাদের কাজ করতে হয়, ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিট। এই ২০ মিনিটকে আবার ১০-১০ এভাবে দুটো ভাগে ভাগ করে নিতে হয়। আচ্ছা, ১০ ভাগ এজন্যই ১ম এ ভাগ করে নিব, যেহেতু আমাদের ভেষজের পরিমাণটা কম, ১ গ্রাম। এই ১ গ্রামের সাথে যদি আমরা ১০ গ্রাম মিশাই খুব সুন্দরভাবে মিশবে। আর যদি একবারেই আমরা ১০০ গ্রাম বা ৫০ গ্রাম বা ৩৩ গ্রাম মিশাই তাহলে মিশতে একটু সমস্যা হতে পারে। সেজন্যই ১ম ক্রমটা আমরা কম নিয়ে থাকি, ১০ গ্রাম। তো এই ১০ গ্রামের সাথে আমরা ১০-২০ মিনিট কাজ করব। ১ম ১০ মিনিট এই সালফার ১ গ্রাম এবং ১০ গ্রাম সুগার অফ মিল্ক ১ম এ ৬ মিনিট ঘর্ষণ করব। এরপরে ৩ মিনিট ধরে এটা এই মিশ্রণ করব, ১ মিনিট এটা চেঁচে আবার সবকিছু সুন্দর করে সমন্বয় করব। এভাবে ১০ মিনিট কাজ করার পর দ্বিতীয়বার আবার আমরা একই কাজ করব, যে ১ম ৬ মিনিটকে আমরা শুধু ঘর্ষণ করব। তারপরে তৃতীয় এই আমরা ৩ মিনিট স্প্যাচুলা দ্বারা সবগুলাকে নাড়াচাড়া করে সুন্দর করে মিশাবো। ১ মিনিট এই পুরো মিশ্রণটাকেই মিশিয়ে নেব। তো আমাদের গেল ২০ মিনিটের কাজ। এই ২০ মিনিটের কাজের পর আমরা স্যার ৪০ স্লাইড তো ভাগ। দেখা যাচ্ছে না। জি স্যার, স্লাইড তো দেখা যাচ্ছে না। আমি স্লাইড আসলে দেখাচ্ছি না, মানে এখানে এটা আসলে স্লাইড দিয়ে বোঝানো যাবে না। মানে স্লাইড যদি সরাসরি আমি কখনো প্র্যাকটিক্যাল করে দেখাই তাহলে বোঝা যাবে। এখানে স্লাইডের মধ্যে আমি যাচ্ছি, কিন্তু স্লাইড ওভাবে হয় না। এখানে শুধু ওষুধ বা ওষুধের আচ্ছা, এখানে এই যে ৫০ সহস্রতমী কিভাবে তৈরি করা হয় এর একটা মানে সুন্দর একটা বই আছে, বইয়ের স্লাইড আছে। এই ওষুধগুলি কিভাবে রাখা হয় তার একটা এখানে নমুনা দেয়া আছে, বা অনেকে ড্রয়ারে রাখে বা এভাবে মানে ছোট ছোট শিশিতে। এটা সাধারণত ১ গ্রাম শিশিতে আপনার ১০ নাম্বার বোর্ডে তৈরি করা হয়। ১০ নাম্বার ২০ নাম্বার কিভাবে তৈরি করা হয় এটা আমরা এর আগে বলেছি। আচ্ছা, এই যে এখানে এরকমও আছে যে ইনটেক পাওয়া যায় ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানিতে। এই যে এখানে যেভাবে লেখা আছে এভাবে ৫০ সহস্রতমিক ওষুধগুলো কিনতে পাওয়া যায় লেবেল করা। স্লাইডটা এভাবে এইখানে এর মধ্যে ৫০ সহস্রতমিক ওষুধ দিয়ে সেটাকে লেবেল করা। এটা যদিও বড় বড় বড়ি, আসলে বড়িগুলো আরো ছোট ছোট হয়, অনেক ছোট। এখানে একটা ছবি আছে, এখানে ওরা তরল ক্রম বিক্রি করে এই কোম্পানি, সেইটাই দেখিয়েছে। এখানে এই যে ছোট ছোট যে শিশিগুলি আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ৫০ সহস্রতমিক ওষুধ যখন তৈরি শেষ হয় এখানে নাম্বার করে M1 M2 দিয়ে লেবেল করা হয়। তো আসলে স্লাইডে ওইভাবে দেখানোর না, আমি পরে একটা ভিডিও ক্লিপ দেখাবো, সেটা অন্য একটা মাদার তৈরি। এই যে এখানে একটা আছে, এটা হ্যাঁ, এই যে এখানে যেই ইটা আছে এরকম আপনি সহজে কিনতে পাবেন আমাদের দেশে বা ইন্ডিয়াতে। এখানে যেভাবে দেয়া আছে এভাবে ৫০ সহস্রতমিক ওষুধগুলা অনেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বড়িগুলো জি অনেক স্যার। ছোট ছোট পিচ্চি পিচ্চি। হ্যাঁ। আচ্ছা, এভাবে ছোট ছোট আকৃতিতে দেখা যাবে। তো এখানে আসলে মানে স্লাইড দিয়ে আসলে বুঝাতে পারবো না বিষয়টা। মানে আমি পর্যায়ক্রমে বলি যে আহ, ঘর্ষণের মাধ্যমে প্রথমে ১০ ভাগ, তারপরে ২০ ভাগ, পরে ৫০ ভাগ, এটা ২০-২০-২০ এভাবে পর্যায়ক্রমে ১ ঘন্টা ঘর্ষণের পরে প্রথম যে শক্তিটা তৈরি হলো 1:100। এইখান থেকে আবার ১ গ্রাম নিয়ে দ্বিতীয়বারেও আমরা এটাকে ঘর্ষণ করব, ঠিক একইভাবে ১ ঘন্টা ১০ ভাগ
40 ভাগ এবং 50 ভাগ এভাবে ভাগ ভাগ করে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, আবার 20 মিনিটকে 10 মিনিট 10 মিনিট, আর 10 মিনিটকে 6 মিনিট ঘর্ষণ, 3 মিনিট মিশ্রণ বা চাছন, আর 1 মিনিট পুরোটাকে আবার এই মিশ্রণ করা, এইভাবেই। তো এভাবে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত আমরা বিচূর্ণ আকৃতিতে এটা আসলে তৈরি করা হয়। বিচূর্ণ আকৃতিতে এই দ্বিতীয় পর্যায় থেকে তৃতীয় পর্যায়ের 1 গ্রাম নিয়ে দ্বিতীয় পর্যায়ে সেখানে 100 গ্রাম দুগ্ধ শর্করা নিয়ে 10 গ্রাম, 40 গ্রাম এবং 50 গ্রাম এভাবে ভাগ করে আমরা আবার এখানে 1 ঘন্টা কাজ করব। তাহলে আমাদের এই 3টা পর্যায়ে বিচূর্ণ করা শেষ হয়ে গেল। এখন আমরা তরলে রূপান্তর করব। এই তরলে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে আমরা 400 গ্রাম বা 400 ভাগ, ধরেন যে 400 ফোঁটা বা 400 গ্রাম বা 400 ml আমরা ডিস্টিল ওয়াটার নিলাম, তার সাথে 100 ml ডিসপেন্সিভ অ্যালকোহল এটা নিব, টোটাল হলো 500 ml। এই 500 ml এর সাথে আমরা যে তৃতীয় পর্যায়ে করেছি না, সেখান থেকে 1 গ্রাম, অনলি 1 গ্রাম ওষুধ এখানে মিশাবো। মিশিয়ে সেটাকে আমরা সজোরে ঝাঁকি দেব 100 বার। 100টা ঝাঁকি দেওয়ার পর যেই অবস্থাটা তৈরি হলো, যেই শক্তিটা তৈরি হলো, সেই শক্তি থেকে আবার 1 ফোঁটা নিয়ে তার সাথে আমরা 100 ভাগ ডিসপেন্সিভ অ্যালকোহল, এর আগে তো আমরা ডিস্টিল ওয়াটার এবং অ্যালকোহল দুটো মিলিয়ে 500 গ্রাম করেছি, এখানে 100 গ্রাম শুধু ডিসপেন্সিভ অ্যালকোহলের সাথে মিশিয়ে আবার 100টি ঝাঁকি দিতে হবে। এই ঝাঁকি দেওয়ার পর এখানে তৈরি হয়ে গেল প্রথম শক্তির ঔষধ বা M101, বা ওই রোমান সংখ্যায় যে 1 লেখা আছে, 0 লিখে /1 দেয়, এই শক্তিটা তৈরি হলো, বা 50 সহস্রতমিক ঔষধের প্রথম যে শক্তিটা সেটা তৈরি হবে। আচ্ছা, এবার আসা যাক যে 50 সহস্রতমিক ঔষধের তো আমরা প্রথম পর্যায়টা দেখলাম, কিন্তু প্রথমটা থেকে M1, M2, M3, M4 এভাবে আসলে সর্বোচ্চ 30 পর্যন্ত আমি দেখেছি মার্কেটে পাওয়া যায়, তাও 30 খুব কম পাওয়া যায়। এর বেশি আমাদের এখানে আসলে ব্যবহার করা হয় না, অন্য কোনো দেশে হয় কিনা জানি না, তবে সাধারণত পর্যায়ক্রমে M1 থেকে শুরু করে M30 পর্যন্তই মানে আমি দেখেছি বা জেনেছি। আচ্ছা, তাহলে প্রথম M1 থেকে এবার M2 তে আমরা কিভাবে নিব? M2 তে যদি আমরা নিতে চাই তাহলে M1 থেকে 1 গ্রাম ওষুধ, যেটা ওই যে ছোট ছোট অনুবটিকা আছে না, আমি দেখিয়েছি না একেবারে পিচ্চি পিচ্চি, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন যে ওই অনুবটিকা যার ওজন হবে 100টার ওজন হবে 1 গ্রাম, এরকম ওজনের 500টা অনুবটিকার মধ্যে 1 ফোঁটা ঔষধ, তরল ঔষধ মিলাতে হবে। মিলিয়ে সেটাকে সুন্দর করে ভালোভাবে ভিজাতে হবে। ভেজানোর পর এটা শুকিয়ে নিতে হবে। এই শুকিয়ে নেয়ার পর ওইখান থেকে একটা অনুবটিকা নিয়ে সেই অনুবটিকাটা একটা কাঁচের শিশিতে রাখতে হবে এবং 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে এটা সুন্দর করে মিলিয়ে নিতে হবে বা দ্রবীভূত করতে হবে, অর্থাৎ এটা গালিয়ে নিতে হবে। এরপরে এর সাথে 100 ফোঁটা ডিসপেন্সিভ অ্যালকোহল নিয়ে 100টা সজোরে ঝাঁকি দিলে M1 থেকে M2 তৈরি হবে। আবার M2 থেকে ঠিক একইভাবে M3 তৈরি করতে হবে। জি, কি যেন বলছিলেন, যে আমার এটা বুঝতে পারেননি? না স্যার, করি নাই কিছু। হ্যাঁ, যদি না বুঝে থাকেন বলেন, আমি বলে দিচ্ছি M1 থেকে M2 তে কিভাবে তৈরি করা হয়।
আমার এটা বুঝেছেন? এই ৫০ সহস্রতমিক ওষুধ কিভাবে তৈরি করতে হয়, আমি যে প্রক্রিয়াটা বললাম, প্রক্রিয়াটা কি বুঝেছেন? যদি না বুঝে থাকেন আমি আবার সংক্ষেপে মানে এর একটু প্রথমে তো আসসালামু একটু আলাইকুম স্যার। আমি আমার নেট কাটার ওয়ালাইকুম। কারণে আমি ক্লাসটা দেখতে পাইনি স্যার, বুঝছেন? আমি এইমাত্র ঢুকছি, এজন্য আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা আসলে আজকে ৫০ সহস্রতমিক ঔষধ কিভাবে তৈরি করতে হয়, শক্তিকরণ করতে হয়, সেই বিষয়টি নিয়েই আলোচনা করছি। আমি আবার এটা আলোচনা শেষ করেছি। আমি আবার রিভিউ আরেকবার আলোচনা করছি। কারণ এই বিষয়টা আসলেই একটু কঠিন এবং জটিল। প্রথমে ৫ টা জি স্যার। পর্যায়ে মানে ৫ টা ধাপ পার হলে M1 ওষুধ শক্তি তৈরি হয়। প্রথম ৩ টা ধাপ হচ্ছে বিচূর্ণ আকৃতিতে তৈরি করতে হয়, মানে দুগ্ধরস শর্করা সহযোগে, এবং চতুর্থ এবং পঞ্চম পর্যায়গুলো তরল আকারে তৈরি করা হয়। তো আমি প্রথম থেকে আবার শুরু করছি যে প্রথমে ধরেন আমরা সালফার তৈরি করব M1। প্রথমে সালফারের ১ গ্রাম সালফার নিলাম এবং ১০০ গ্রাম দুগ্ধ শর্করা বা সুগার অফ মিল্ক নিব। সেই দুগ্ধ শর্করাকে আমরা ৩ টা ভাগে ভাগ করব। ১ ভাগ ১০ গ্রাম, ১ ভাগ ৪০ গ্রাম, আর ১ ভাগ হচ্ছে ৫০ গ্রাম। প্রথমে ২০ মিনিট ১০-১০-২০ মিনিট আমরা এখানে কাজ করব। তো ১০ মিনিট ওই ১০ গ্রাম সুগার অফ মিল্কের সাথে ১ গ্রাম সালফার মিশিয়ে ১০ গ্রাম কাজ করব। ১০ গ্রামের মধ্যে প্রথমে ৬ গ্রাম শুধু ঘর্ষণ করব, ৩ গ্রাম এটাকে সুন্দর করে চাষবো এবং ১ গ্রাম মানে ১ গ্রাম না, ১ মিনিট ধরে এটাকে মিশাবো। ব্যাস আমাদের প্রথম ১০ মিনিটের কাজ হলো। ঠিক একইভাবে দ্বিতীয় ১০ মিনিট কাজ করতে হবে। এই কাজটা শেষ হয়ে গেলে আমরা ৪০ গ্রাম যে ছিল দ্বিতীয় ভাগটা, সেটা এর সাথে মিশাবো। এর সাথে মিশিয়ে পুনরায় আমরা ১০-১০-২০ মিনিট কাজ করব। ১০ মিনিট যে কাজ করব, প্রথমে ৬ মিনিট ঘর্ষণ করব, আর ৩ মিনিট এটাকে চাচবো এবং ১ মিনিট সুন্দর করে মিশ্রণ করব। এভাবে ১০ মিনিট, তারপরে আবার ১০ মিনিট কাজ করার পর আমাদের কিন্তু ২০-২০ ৪০ মিনিট কাজ হয়ে গেল। এরপরে আবার ৫০ গ্রাম যে তৃতীয় ভাগটা ছিল, এই তৃতীয় ভাগটা এর সাথে মিশ্রণ করব। মিশ্রণ করার পর আবার আমরা ১০-১০-২০ মিনিট কাজ করব। যখন এই কাজটা পুরোপুরি শেষ হলো, তখন যে শক্তিটা তৈরি হবে সেটা হচ্ছে 1:100, এরকম একটা শক্তি তৈরি হবে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে। ঠিক একইভাবে প্রথম পর্যায়ের ১ গ্রামের সাথে দ্বিতীয় পর্যায়ে ১০০ গ্রাম আমরা বিচূর্ণ দুগ্ধ শর্করা নিব। সেই দুগ্ধ শর্করা ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ৫০ গ্রাম এভাবে ভাগ করে ঠিক আগের মতোই ১০-১০-২০ মিনিট ১০ গ্রামের সাথে ঘর্ষণ করব। এরপরে ৪০ গ্রামের সাথেও একইভাবে ২০ মিনিট কাজ করব। এরপরে যে ৫০ গ্রাম ছিল সেটার সাথেও ঠিক একইভাবে কাজ করব। এই কাজটা শেষ হলে ১ ঘন্টার কাজ যখন আমাদের ঘর্ষণের কাজ শেষ হলো, তখন দ্বিতীয় পর্যায়ের কাজটা শেষ হলো। এই দ্বিতীয় পর্যায় থেকে আবার ১ গ্রাম নিয়ে আমরা তৃতীয় পর্যায়ে আমরা আবার ১০০ গ্রাম বিচূর্ণ নিব দুগ্ধ শর্করা। তার মধ্যে ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ৫০ গ্রাম এভাবে ৩ টা ভাগ করে প্রথমে ১০ গ্রামকে ২০ মিনিট কাজ করব। তার পরবর্তী ৪০ গ্রামের সাথেও আমরা ২০ মিনিট ঘর্ষণের কাজ করব। এরপরে তৃতীয় যে ভাগ ছিল ৫০ গ্রাম, সেটাও ওর সাথে মিশিয়ে আমরা ২০ মিনিট কাজ করব। তাহলে আমাদের ১ ঘন্টার কাজ হয়ে গেল। আমাদের ৩ টা পর্যায়ে ঘর্ষণের কাজ শেষ হয়ে গেল। এই ঘর্ষণের কাজ শেষ হলে যেই অ মানে শক্তিটা তৈরি হলো, সেই শক্তিটা ১ গ্রাম নিয়ে তার সাথে আমরা ৪০০ গ্রাম ডিস্টিল ওয়াটার মেশাবো এবং ১০০ গ্রাম ডিসপেন্সিভ অ্যালকোহল মিশাবো। মিশিয়ে সেটাকে ১০০ বার সজোরে ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পর আমাদের চতুর্থ পর্যায়ের কাজটা শেষ হবে। এই চতুর্থ পর্যায়ের কাজ, ওখান থেকে আবার আমরা ১ গ্রাম বা ১ গ্রেন নিয়ে তার সাথে ১০০ গ্রাম আপনার বা ১০০ গ্রেন
আপনার ডিসপেন্সিভ অ্যালকোহল নিয়ে সেখানে আবার 100 বার সজোরে ঝাঁকি দিব। এই ঝাঁকি দেওয়া শেষ হলে তরল ক্রমের যে 2টা পর্যায় এটা শেষ হলে আমাদের যে ওষুধটা তৈরি হবে সেই ওষুধটা হচ্ছে M1 এর প্রথম মানে M1 বা 50 সহস্রতমিকের প্রথম শক্তিটা তৈরি হবে। আচ্ছা, প্রথম শক্তি থেকে আমরা যখন দ্বিতীয় মানে শক্তিতে রূপান্তর করব, তখন সেখান থেকে 1 ফোঁটা দিয়ে 1 ফোঁটায় যাতে 500টি অণুবটিকা, একেবারে ছোট ছোট অণুবটিকা, যার 100টার ওজন হচ্ছে 1 গ্রাম, এরকম 500টি অণুবটিকা নিয়ে 1 ফোঁটা দিয়ে ভিজাবো। ভিজিয়ে সেটাকে সুন্দর করে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে সেইখান থেকে একটা অণুবটিকা নিয়ে আবার আমরা এটা 1 গ্রাম বা 1 ml পানিতে সেটা ভালো করে মিশ্রণ করে নেব, দ্রবীভূত করব। সেই দ্রবীভূত অংশকে 100 ভাগ বা 100 গ্রাম ডিসপেন্সিভ অ্যালকোহলে মিশিয়ে যখন 100টা ঝাঁকি দিব, তখন আবার M1 থেকে M2 তৈরি হবে। ঠিক একইভাবে আমার M2 থেকে M3, M4, M5 তৈরি করা যাবে। এখন বুঝেছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম। কিছুটা বুঝছি, কিন্তু স্যার যদি আমরা এভাবে করি তা তো ওষুধ তো থাকবোই না, মূল ওষুধ তো থাকবোই না। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে যে আপনার অ্যাটমিক এনার্জির কথা শুনেছেন না? অ্যাটমিক এনার্জি, অ্যাটম বোম। অ্যাটম জি বোমের জি জি। কাজ কি? আচ্ছা, অ্যাটম বোম যেভাবে কাজ করে আমাদের 50 সহস্রতমিক ঔষধ ঠিক সেভাবে কাজ করে। এখানে কোনো প্রকার মলিকুল আপনি খুঁজে পাবেন না। মলিকুল বলতে এটাই বোঝাচ্ছি যে ওষুধের কোনো মানে কি বলবো যে ওষুধের কোনো কণা বা ওষুধের, শুধু এর মধ্যে এনার্জি রিপ্লেস হয়। একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে এনার্জি বিভাজিত হয় এবং শক্তি বৃদ্ধি পেতে থাকে। এটা ওষুধের রোগীদের ক্ষেত্রে ওষুধ দিলে কাজ করে, কিন্তু আপনি ওইখানে মাইক্রোস্কোপ, ইলেকট্রো মাইক্রোস্কোপ বা যত আধুনিক প্রযুক্তি দেখান, ওখানে কোনো মলিকুল আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই ডাইনামিক ওষুধ, সিস্টেমের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। এই অ্যাটমকে যত বিভাজিত করা যায়, ভাঙা যায়, তত এর এনার্জি বাড়তে থাকে। 50 সহস্রতমিক ওষুধটা মূলত এরকম। এটা আসলে মানে এমনি কাউকে বোঝানো যাবে না, কারো মাথায় ধরবে না। কিন্তু এই ঔষধটা যত এটাকে বিভাজন করা যাবে, তত তত এটা কাজ করতে থাকে, তত এটা ভাঙতে থাকলে, কাজ করতে থাকলে সেটা আ দেখা যাচ্ছে যে কার্যকারী ক্ষেত্রে অনেক বেশি কার্যকারিতা বা ভূমিকা পালন করে থাকে। কিন্তু এটা আপনার ওষুধ আপনি খুঁজে পাবেন না। এখন স্যার আরেকটা বুঝেছেন? প্রশ্ন ছিলাম। হ্যাঁ। জি স্যার, আরেকটা কথা বলছিলাম। এটা কি স্যার ডাক্তার স্যার কিনা হ্যানিম্যান স্যার কি এভাবে আবিষ্কার করতে স্যার এটা? আচ্ছা, আমি ১ম এ এই কথাগুলো বলে নিয়েছি। এজন্য ক্লাসের স্যার ১ম আমি আসতে কেবল সুবিধা শুনিনি। হয়। আচ্ছা, আমি বলছি। এটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার জীবন দশায় ৫ টা অর্গাননের ৫ টা সংস্করণ তিনি প্রকাশ করে গেছেন। এই জি ৫ জি। টা সংস্করণের মধ্যে তিনি 50 সহস্রতমিক ওষুধ সম্পর্কে বলে যাননি। কিন্তু উনার মৃত্যুর বেশ অনেক বছর পরে ৬ষ্ঠ সংস্করণ প্রকাশিত হয়, যেটা হ্যানিম্যান, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের লিখিত, কিন্তু তিনি তার জীবদ্দশায় এটা প্রকাশ করে যেতে পারেননি। এই 50 সহস্রতমিক ঔষধটা এই ৬ষ্ঠ সংস্করণেই আমরা পাই। সেখানে বিস্তারিত আলোচনা আছে। সেই আলোচনাগুলোকে ব্যাখ্যা করেই আসলে হোমিওপ্যাথিক ফার্মাসি কিভাবে ওষুধটা তৈরি করা হয়, সেই প্রক্রিয়াটা আলোচনা করেছে। আমি সেই প্রক্রিয়াটাই আপনাদের সামনে বললাম। ও, স্যার তাহলে তো এটা বিজ্ঞানিক ভাবে মানে বৈজ্ঞানিক ভাবে কোনো আমরা এটা কোনো তথ্য পাইলাম না। কেন? আপনি এটা সায়েন্সের বাইরে তো কোনো কিছু না, পুরোটাই সায়েন্টিফিক। আপনার মনে করেন যে অ্যাটম বোম, যে জি সেটা ওই যে আপনার ইসে যে পরিমাণ ধ্বংসাত্মক কার্যকারিতা করতে পারে, এটা ঠিক একই রকম একটা মানুষের ও, রোগকে খুব আচ্ছা আচ্ছা। দ্রুত সময়ের মধ্যে নির্মূল করতে পারে, যেটা অন্য ওষুধে পারবে না। এটা অ্যাটম বোমের মতো কাজ করে।
অ্যাটমিক জি স্যার। এনার্জিতে কাজ করে। এটা আপনি ওষুধ খুঁজে পাবেন না। অ্যাটম বোম আপনি ওইখানে আপনার যে মূল উপাদান সেটা পাবেন না। কিন্তু সেটার ধ্বংসাত্মক লীলা আপনি দেখতে পারবেন। একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, একটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। কিন্তু এখানে যে জিনিস যে অনেক বড় কিছু তা না। খুবই সূক্ষ্ম, খুব সামান্য। এটা ঠিক একই রকম। এটা খুব দ্রুত মানুষকে আরোগ্য করে। কিন্তু এটাকে আপনি মলিকুল বা দিয়ে আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, আপনি যেটা যতটুকু বুঝেছেন এবার বলেন তো কিভাবে 50 সহস্রতমিক ওষুধ তৈরি করা হয়? স্যার আপনার 50 মানে সহস্রমিক, স্যার আমি একটু বলি তাহলে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ বলেন। প্রথমে আমরাকে 3 ভাগ করব। প্রথমে 10 ভাগ করব, তারপর 40 ভাগ করব, তারপর 50 ভাগ করব। হুম, প্রথমে 10 বলেন। ভাগের মধ্যে আমরা যে 10 ভাগের মধ্যে এ সেখানে দুগ্ধ শর্করা দিব, আ দুগ্ধ শর্করা 100 ভাগের না কি জানি, আবার পেছাই গেল সেটা। আচ্ছা, আমি আপনাকে আরেকবার একটু বলে এটা আসলে একবার শুনে মনে রাখাটা আসলে কষ্টকর। জি আজকে স্যার, শুনে জি, বারবার বেশ কয়েকবার প্র্যাকটিস করবেন, তাহলে জি, পড়বেন এবং প্র্যাকটিস করবেন তাহলে হবে। এই জি স্যার, ওষুধটা তৈরি করতে টোটালি ৫ টা ধাপ পার করতে হয়। জি, তার মধ্যে ৩ টা ধাপ হচ্ছে বিচূর্ণকরণ, অর্থাৎ মানে ঘর্ষণের মাধ্যমে ওষুধ তৈরি করতে হয়। জি, বিচূর্ণ এটা হচ্ছে সুগার অফ মিল্ক বা দুগ্ধ শর্করা। তো জি, প্রথমবারে যে করব ধরেন ১ ভাগ সালফার নিলাম। সেই সালফার দিয়ে বোঝাচ্ছি যে এটা এই কমন নাম মনে থাকবে। ১ ভাগ সালফারের সাথে আমরা ১০০ ভাগ আমরা সুগার অফ মিল্ক নিব বা ১০০ গ্রাম। ১ গ্রাম সালফার, ১০০ গ্রাম সুগার অফ মিল্ক। এই ১০০ গ্রামকে আমরা ৩ টা ভাগে ভাগ করব। প্রথম ১০ ভাগ, পরে ৪০ ভাগ মানে ৪০ গ্রাম, প্রথমে ১০ গ্রাম, পরে ৪০ গ্রাম, পরে ৫০ গ্রাম। টোটাল মিলে কত হলো? ১০০ গ্রাম। এই ১০০ গ্রামকে আমরা ১ ঘন্টা পর্যন্ত কাজ করব। কাজ করছি কিভাবে সেটা তো বলেছি। এই আপনার ৬ মিনিট ঘর্ষণ, ৩ মিনিট মানে চাছন, ১ মিনিট মিশ্রণ। তো জি, এভাবে কাজ করার পর আবার মনে করেন ১০ মিনিট গ্রামের সাথে কাজ করলাম। তারপরে এভাবে ১০-১০ ২০ মিনিট কাজ করার পর ৪০ গ্রাম ছিল না দ্বিতীয় পর্যায়ের, জি, সেটা তার সাথে মিশাবো। মিশিয়ে সেখানেও আমরা ১০-১০ ২০ মিনিট কাজ করব। যখন কাজ করা শেষ, এর সাথে আবার ওই যে ৫০ গ্রাম তৃতীয় যে ভাগটা ছিল ওর সাথে মিশিয়ে এটাকেও আমরা ২০ মিনিট ঘর্ষণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কাজ করব। টোটালি আমরা কাজ করলাম কত? ১ ঘন্টা। ১ ঘন্টা কাজ করার পর হলো কি, প্রথম ধাপের কাজটা শেষ হলো। সেই প্রথম ধাপের ওইখান থেকে ১ গ্রাম নিয়ে দ্বিতীয় পর্যায়ে আবার আমরা ১০০ গ্রাম সুগার অফ মিল্ক নিব। তার সাথে ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ৫০ গ্রাম এভাবে ভাগ করে এখানেও আমরা ১ ঘন্টা কাজ করব। এই কাজ করা শেষ হলে এখান থেকে ১ গ্রাম নিয়ে সেটাকে আবার ১০০ গ্রাম আপনার সুগার অফ মিল্ক নিয়ে সেখানে ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ৫০ গ্রাম ৩ টা ভাগে ভাগ করে আমরা ১ ঘন্টা কাজ করব। যখন এই কাজটা করা শেষ হলো আমাদের বিচূর্ণর যে ৩ টা পর্যায়, সেই কাজটা বিচূর্ণর কাজটা শেষ হয়ে যাবে। এরপরে জি, আসবে তরল প্রক্রিয়া। একটা হচ্ছে যে বিচূর্ণ বা ওই যে পাউডার ফর্মে কাজ করা ঘর্ষণের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ঝাঁকি দেওয়ার মাধ্যমে। এটা হচ্ছে তখন আর ঘর্ষণ নয়। তখন কাজ করতে হবে যে আমরা ৪০০ গ্রাম বা ৪০০ এমএল ধরেন যে নিলাম বা ৪০০ এমএল না, ধরেন যে ৪০০ ফোঁটা পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটার আর ১০০ ফোঁটা হচ্ছে ডিসপেন্সিভ অ্যালকোহল। টোটাল মিলে হলো কত? ৫০০ ফোঁটা বা ৫০০ গ্রাম। এটার সাথে আমরা ১ গ্রাম বা ১ ফোঁটা আমরা যে ওই যে করেছিলাম না, এই তৃতীয় পর্যায়ে যে কাজটা শেষ করে যে দুগ্ধ শর্করা হলো ওখান থেকে ১ গ্রাম ওষুধ এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে সজোরে ১০০ বার ঝাঁকি দিব। ১০০ বার ঝাঁকি দেওয়ার পর যেই পর্যায়টা হলো, এই পর্যায়ের ১ গ্রাম আবার নিয়ে সেটাকে ১০০ গ্রাম ডিসপেন্সিভ অ্যালকোহলের সাথে মিশ্রণ করে আবার ১০০ টা ঝাঁকি দিব। ঝাঁকি দেওয়ার পর আমাদের প্রথম শক্তির ঔষধ তৈরি হবে M1।
50 সহস্রতমিকের প্রথম যে শক্তি, সেই শক্তির ঔষধটা M1 তখন তৈরি হবে। এবার বুঝেছেন? এই টোটাল 5টা প্রক্রিয়া পার হওয়ার পর M1 তৈরি হয়। এরপর থেকে এর পরের 2টা ধাপ ওষুধ তৈরি করতে হয়। এরপরে প্রত্যেকটা ইসেই যখন M1 থেকে M2, M2 থেকে M3, M3 থেকে M4 করতে হবে, তখন 2টা পর্যায়ে কাজ করতে হয়। প্রথম পর্যায়টা হচ্ছে যে এমন 500টি অণুবটিকা নিতে হবে যার ওজন হচ্ছে 100টির ওজন 1 গ্রেন বা 1 গ্রাম। এই 1 গ্রাম এরকম মনে করেন যে 500টা অণুবটিকা বা গ্লোবিউলস নিয়ে সেটাকে 1 ফোঁটা ওই M1 ওষুধ থেকে, তরল ওষুধ থেকে এটাকে প্রথমে ভিজাতে হবে। ভিজিয়ে সুন্দর করে ভিজিয়ে বা সিক্ত করে সেটাকে আবার শুকাতে হবে। শুকিয়ে ওখান থেকে একটা অণুবটিকা নিতে হবে। সেই অণুবটিকাটা নিয়ে একটা শিশিতে রাখতে হবে এবং সেই শিশিতে রেখে 100 ফোঁটা ডিসপেন্সিভ অ্যালকোহল তার মধ্যে ঢালতে হবে। ঢেলে সেটাকে 100 বার সজোরে ঝাঁকি দিলে আমাদের M1 থেকে M2 ঔষধ তৈরি হবে। আবার এই M2 থেকে আমরা যখন M3 তে করব, প্রত্যেকবারই এই 2টা পর্যায় ক্রমান্বয়ে করে যেতে হবে। 500টা অণুবটিকা ভিজাতে হবে, সেটা শুকিয়ে সেটাকে আবার 100 গ্রাম ওই যে অ্যালকোহলে মিশিয়ে 100টা ঝাঁকি দেওয়ার পর মানে 2 থেকে 3, আবার 3 থেকে 4, 4 থেকে 5 এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এবার বুঝেছেন? জি স্যার, কিছুটা বুঝতে পারছি, কিন্তু আসলে পুরোটা আয়ত্ত সম্ভব হইতেছে না। না, এটা আসলেই আয়ত্তে সম্ভব না। কারণ হচ্ছে যে পর্যায়ক্রমে ধাপে, 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 ধাপে এখানে 5টা ধাপ এবং পরবর্তীতে একটার থেকে মানে M1 থেকে M2, M2 থেকে M3 এখানেও 2টা ধাপে কাজ করতে হয়। এই টোটাল ধাপগুলো আমার মনে হয় যে প্রথমটাই একটু কঠিন, পরে M1 M2 এটা মনে হয় একটু M3 সহজ। এইটা সহজ, এই ধাপটা একটু সহজ। কিন্তু প্রথম পর্যায়ে আপনার বিচূর্ণ আকৃতি এবং তরল আকৃতিতে টোটালি জি 5 ভাগে 5 বার কাজ করতে হয়, তো এই জি কাজগুলো মনে রাখাটা একটু কঠিন। এটা একবার শুনে আসলেই মনে থাকার কথা না। আপনাকে বাসায় গিয়ে ফার্মেসি বই বের করে আমি যে কথাগুলো বলেছি এটা যদি জি বারবার আপনি দেখেন, তাহলে এখন তো শুনেছেন, মাথায় কিছুটা আইডিয়া আছে। এরপর জি যখন স্যার। পড়বেন তখন সহজে আয়ত্তে আসবে, না স্যার তো এভাবে বলেছিল, তাহলে তো এভাবে, এরপরে এই পর্যায়ে, তারপরে এই পর্যায়ে, মানে তখন সহজে মনে করা সম্ভব। না হলে জি এটা স্যার। আজকে যদি পড়ে তারপরে আর না বই পড়েন তাহলে আর আপনার মাথায় থাকবে না। এইটা পড়ার জন্য স্যার কোন বই সহায়তা নিতে পারি? আপনার যে কোনো ফার্মেসি বইয়ে আপনার 50 সহস্রতমিক ওষুধ আহ, তৈরির ব্যাপারে আছে প্রত্যেকটা ফার্মেসি, হোমিওপ্যাথিক ফার্মেসিতে। এছাড়া মার্কেটে কিছু কিছু বই থাকতে পারে 50 সহস্রতমিক ওষুধ তৈরিকরণ পদ্ধতি, সেখানে আপনি পেতে পারেন এরকম। কিন্তু আমরা ওই দূরের কথা বাদ দিই। ধরেন জোবাইদা ম্যাডামের, তারপর হাসান সাহেবের বা আরো বেশ কিছু বই আছে বাংলাতে, যে এই বইগুলোতে আপনি পাবেন। ওইখানে লেখাই আছে 50 সহস্রতমিক ওষুধ শক্তিকরণ পদ্ধতি বা প্রক্রিয়া, 50 মিলিসিমাল পটেন্সি, এইভাবে মনে করেন যে এইভাবে নাম দিয়ে আপনার লেখা আছে। তো সেটা আপনার দেখলেই আপনার মূল ফার্মাসি বই যদি টেক্সট বুক থাকে, তাহলে আপনি মনে করেন যে এমনকি গাইড বইগুলোতে আছে, কিন্তু গাইড বইগুলোতে একটু সংক্ষেপে থাকে। আমি গাইড বই আসলে পড়ার না, তারপরেও যদি আপনার হাতের কাছে থাকে ওই 50 সহস্রতমিক ঔষধ কিভাবে তৈরি করতে হয়, এর 5টা পর্যায় বা 5টা প্রক্রিয়া পর্যায়, এগুলি লেখা আছে, গাইড বইগুলোতেও লেখা আছে। তো আপনারা যদি একটু পড়ে নেন তাহলে বুঝবেন। স্যার স্যার আমি গাইড মূল বই বই মধ্যে থেকে পাইছি স্যার। স্যার বিষয়টা আচ্ছা, হলো কি, আমরা এই যে হ্যাঁ, ক্লাসের হিন্টসটা যদি আগে পাই যে আগামী ক্লাসে আচ্ছা, এটা কিন্তু আমরা হিংস দিয়ে দিই। একটা সহজ প্রক্রিয়া আছে। আপনাদের আমরা যা পড়াচ্ছি সেই পড়ানোটা হচ্ছে
যে সিলেবাস ধরে হোমিওপ্যাথিক বোর্ডের যে সিলেবাস আছে আমরা কিন্তু একদম সিলেবাস ধরে সিলেবাসে পর্যায়ক্রমে মানে যেই ইগুলো লেখা আছে বিষয়গুলো আমরা সেই বিষয়গুলো ধরে ধরেই পড়াচ্ছি। তো এটা পড়ালাম, এরপরে কোনটা আছে আপনি যদি সিলেবাসটা বের করেন তাহলেই পেয়ে যাবেন, বা এর আগে পরে যদি একটা দুইটা পড়েন তাহলে আপনি পাবেন যে এর পরবর্তীতে আমরা কি পড়াবো। আমরা সিলেবাস ধরেই পড়াচ্ছি, সিলেবাসে যেভাবে লেখা আছে সেই বিষয়টাই আমরা পড়াচ্ছি এবং সেটাই বোঝাতে চেষ্টা করতেছি, এর বাইরে কিছু না। কেউ আবার কি আমাকে একটু বলতে পারবেন বা একটু চেষ্টা করতে পারবেন, তাহলে হয় কি আপনাদের জড়তা কেটে যাবে। আপনারা যদি আমার সামনে এখন বলেন ভুল হোক, ভুল শুদ্ধ নিয়ে এখানে কোনো কিছু না, যদি একটু বলতেন তাহলে আমি আমি একটু শুনি ও মানে কতটুকু বুঝলেন বা কি বুঝলেন, একজন একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু তো বলবো, এখন তো পুরাটাই ভুল হয় মাঝে মাঝে। আপনার প্রথমে আপনার 50 সহস্রমী থেকে থেকে 4 ভাগ করতে হবে। হ্যাঁ, 4 ভাগ মানে 10, একটা 10 ভাগ করতে হবে, 40 ভাগ করতে হবে, আর একটা হচ্ছে 50 ভাগ করতে হবে। 100 গ্রাম দুধ শর্করার মধ্যে আমরা এর থেকে এক, স্যার হ্যাঁ আবার আটকে গেলাম। আচ্ছা আমি বলি, প্রথমে মাথায় এটা রাখেন যে আমরা এই 3টা পর্যায়ে বিচূর্ণ ওষুধ তৈরি করব। আমি বিচূর্ণ ওষুধ তৈরির ব্যাপারে দশমিক স্কেলে যখন ওষুধ তৈরি করেছি সেটা বলেছি, বিচূর্ণ ওষুধ শততমিক কিভাবে তৈরি করা হয় এই ক্লাসগুলো আমি করেছি। তো আমরা প্রথমে 1 ঘন্টা কাজ করতে হয় বিচূর্ণ ওষুধ তৈরি করতে। তো এই 1 ঘন্টা কাজটা প্রথম পর্যায়ের 1 ঘন্টা কাজটা বুঝালে দ্বিতীয় তৃতীয় পর্যায়টা বুঝবেন। প্রথম পর্যায়টা বলেন একটু একটু বুঝিয়ে বলেন। ধরেন 1 গ্রাম আমরা সালফার নিলাম, তার সাথে 100 গ্রাম দুগ্ধ শর্করা, এরপরে কিভাবে কাজ করব বলেন। স্যার মনেই পড়তেছে না স্যার। ও, ওই যে আরেক স্যার আছেন ও, আপনি বলতে পারবেন? কেন না স্যার। মাথায় ঢুকতেছে না? না, আসলে একটা জটিল বিষয় নিয়ে কথা না স্যার। বলতেছি, মানে কিছু আছে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যায়, আর এটা একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা স্যার, তারপরে আপনি বলেন যা বুঝেন, আপনি বুঝেন নাই সেটাই বলেন, আপনি যে কি বুঝেন নাই সেটাই বলেন স্যার, বলেন ভুল হোক। আমরা এখানে ভুল পরীক্ষায় পাস এটি কোনো কিছু না, আমরা শুধু শেয়ার করতেছি আপনার মানে এই বিষয়টা 50 সহস্রতম ওষুধ, আপনার ভুল হোক, এতক্ষণ শুনে কি বুঝলেন, যা বুঝেছেন তাই বলেন। প্রথমত স্যার, বিচূর্ণ ঔষধটি 1 গ্রাম হ্যাঁ, আর 9 গ্রাম দুগ্ধ শর্করা, না স্যার, এরকম কি? 9 গ্রাম না, এখানে 100 গ্রাম লাগবে। 100 গ্রামকে আমরা 3টা ভাগে ভাগ করব। ধরেন মূল ওষুধ সালফার 1 গ্রাম নিলাম, আর হ্যাঁ, সুগার অফ মিল্ক বা দুগ্ধ শর্করা হ্যাঁ, এটা নিব আমরা 100 গ্রাম। এই 100 গ্রামকে আচ্ছা। আমরা 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগে ভাগ করবেন। হ্যাঁ, 10 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম, এই 100 গ্রাম হয়েছে। আচ্ছা। হ্যাঁ। 10, 40, 50 টোটাল মিলে কত হলো? 50, 100 গ্রাম। 100 গ্রাম। প্রথমে 10 ভাগের সাথে ওই 1 গ্রাম সালফার খুব ভালোভাবে মিশাবো, মিশিয়ে এটাকে হ্যাঁ, আমরা 10, 10, 20 মিনিট কাজ করব। প্রথম 10 মিনিট কাজ করব, 10 মিনিটের মধ্যে 6 মিনিট শুধু ঘর্ষণ করব সালফার আর হ্যাঁ, দুগ্ধ শর্করা। ওই মোটার পেস্টাল এর আগে দেখিয়েছিলাম না বা বলেছি না, ওইখানে নিয়ে সুন্দর করে ঘর্ষণ করব। হ্যাঁ, ঘর্ষণের কাজ শেষ। এরপরে স্প্যাচুলা দিয়ে এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা ওই একটার সাথে আরেকটা মানে সুন্দর করে মানে খুঁচিয়ে খুঁচিয়ে সবগুলো মিশাবো, আর 1 মিনিট আবার ভালো করে মিশিয়ে মিশ্রণ করব। 1 মিনিট চাচবো, ওই যে গায়ে যে লেগে থাকে বা থাকে এটা চাচবো, এবং 1 মিনিট মিশ্রণ করব। এই টোটাল মিলে 10 জি, মিনিট 6 মিনিট, 3 মিনিট,
1 মিনিট। এবং 1 মিনিট 10 মিনিট। এই 10 মিনিট কাজ করার পর দ্বিতীয়বারে আবার আমরা 10 মিনিট কাজ করব, একই কাজ, সেম কাজ। 10 মিনিটের মধ্যে 6 মিনিট হচ্ছে ঘর্ষণ করব মোটরের পেস্টাল দিয়ে, আর 3 মিনিট হচ্ছে এটাকে ওই সাইডে যে লেগে আছে এগুলি চাষবো, সে মিশ্রণ করে 1 মিনিট পুরোটাকে সুন্দর করে মিশ্রণ করব। ব্যাস 10 10 ওই 20। 3 মিনিট সবগুলো আবার একত্রীকরণ করতে হবে। হ্যাঁ, একত্রীকরণ। আচ্ছা, তাহলে আমাদের কত হলো? 10 10 20 মিনিটের কাজ শেষ। প্রথম 10 ভাগ হ্যাঁ, ছিল না, এটুকুর কাজ হয়ে হ্যাঁ, গেল। এরপরে দ্বিতীয় 10 ভাগ আছে না, ওই যে দ্বিতীয় 40 ভাগ আছে না, জি। এটা ওই মানে মোটর পেস্টালে আমরা ঢেলে দিব। ঢেলে দিয়ে এখানে আবার 20 মিনিট কাজ করব। 20 মিনিটের মধ্যে 10 মিনিট আমরা কাজ করব। প্রথমে 10 মিনিটের মধ্যে 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট চাষবো, 1 মিনিট মিশ্রণ করব। দ্বিতীয়বারে আবার আমরা 10 মিনিট কাজ করব একইভাবে। তাহলে আমাদের দ্বিতীয় যে অংশ ছিল সেটাও কিন্তু ঘর্ষণ করা শেষ হয়ে গেল। এবার তৃতীয় যে ভাগটা ছিল 50 গ্রাম, সেই 50 গ্রাম এর মধ্যে নিয়ে আসব। নিয়ে এসে এটাকে আবার কি করব, যে 20 মিনিট কাজ করব, তার মধ্যে 10 মিনিট 10 মিনিট 10 মিনিটের মধ্যে 6 মিনিট ঘর্ষণ করব, 3 মিনিট হচ্ছে এটাকে চাচবো, আর 1 মিনিট সুন্দর করে মিশ্রণ করব। এভাবে 10 এই মিনিট 10 মিনিট 20। তৃতীয় স্তরে কি শর্করা মিশানো লাগবে না? তৃতীয় স্তরে তো আমরা 50 ভাগ শর্করা, দুগ্ধ শর্করা মিশাবো। প্রথম হ্যাঁ, স্তরে 10 গ্রাম, দ্বিতীয় স্তরে হ্যাঁ, আমরা 40 গ্রাম মিশালাম, তৃতীয় স্তরে 40 গ্রাম। আমাদের তৃতীয় যে ভাগটা ছিল না, হুম, সেই ভাগটা মিশাবো। আচ্ছা। এখন বলেন, এটুকুর কাজ বলেন। প্রথমে বিচূর্ণ ঔষধের সাথে 1 গ্রামের সাথে 10 গ্রাম 10 গ্রাম শর্করা মিশাবো, এই তো? জি। এরপর এটাকে 10, 3 ভাগে ভাগ করব। না এটাকে 3 ভাগে ভাগ করব না তো। আমরা টোটালি 100 গ্রাম দুগ্ধ শর্করা, রেশিওটা হচ্ছে 1:100। 1 গ্রাম সালফার এবং 100 গ্রাম দুগ্ধ শর্করা। 1:100। 100, সেই 100কে আমরা প্রথমেই 3টা ভাগে ভাগ করে নিব। সেই ভাগটা হচ্ছে প্রথমে 10 গ্রাম, পরে 40 গ্রাম দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ হচ্ছে 50 গ্রাম। এই 3টা ভাগের প্রথম 10 গ্রামের সাথে আমরা 10 10 20 মিনিট কাজ করব। ওই কাজ শেষ হলে দ্বিতীয় যে 40 গ্রাম ছিল সেটা ওই 10 গ্রামের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে আবার 20 মিনিট কাজ করব। যখন এই 20 মিনিটের কাজ শেষ, টোটাল 40 মিনিট কাজ হয়ে গেল, তারপরে আবার 50 গ্রাম ছিল সেটা আবার ওই ওর মধ্যে ঢেলে দিব, আবার 10 10 20 মিনিট কাজ করব। টোটাল তাহলে 1 আমাদের ঘন্টা। 1 ঘন্টা। জি, আমরা ওই যে দশমিক স্কেলে যে 1 ঘন্টা কাজ করেছি না জি। প্রথমে, মনে আছে? দশমিক স্কেলে বিচূর্ণ কিভাবে তৈরি করতে হয় আমি এর আগে বলেছি, বুঝিয়েছি। ঠিক একই পর্যায়ে একইভাবেই আমরা এখানেও কাজ করব। এভাবে বিচূর্ণ কাজগুলো করার পর তরল ক্রমে কাজ করব। আচ্ছা, আমি দেখি মানে সময় তো একেবারেই চলে আসছে। এই বিষয়টা নিয়ে প্রয়োজনে আপনারা পড়েন, আমি আবার করব। কিন্তু একবার পড়লে হয়তো মনে আসবে না বা আয়ত্ত নাও আসতে পারে। আমি পরবর্তী ক্লাসে আবার এর একটা রিভিউ দিয়ে দিব এবং পরবর্তী বিষয়গুলো আমি পড়াবো। আমি একটা কাজ করি, আমি চাচ্ছি যে একটা ভিডিও ক্লিপ, একটা ফ্যাক্টরি ভিজিটে চলে যাই। এতক্ষণ তো পড়লাম, মাথায় ধরলে হচ্ছে, আবার অনেক সময় না ধরলে তখন মাথায় হ্যাং হয়ে যায়। আমি একটা কাজ করে একটা দিয়ে তারপরে ক্লাস শেষ করব। আমি সরাসরি একটা চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে আমি সরাসরি চলে যাই ইউটিউবে।
আচ্ছা, ইউটিউবে আমি এখন দেখাবো একটা ফ্যাক্টরি ভিজিট দেখাচ্ছি। আমি একটা ফ্যাক্টরি না, ভুল না না না, এটা না, এই যে ফ্যাক্টরি ভিজিট। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আচ্ছা একটু দেখেন মানে ফ্যাক্টরিতে কিভাবে আসলে ওষুধগুলো তৈরি করা হয়। 3 মিনিটের একটা ভিডিও ক্লিপ। মানে একেক দিন আসলে একেকটা ফ্যাক্টরিতে আমি ফ্যাক্টরি ভিজিটে নিয়ে যাচ্ছি। এটার মাদার টিংচার এবং অন্যান্য তৈরি করার 50 সহস্রতম ঘোষণা। এই যে গ্লোবিউলস কিভাবে তৈরি করে সেটা এখানে দেখানো হয়েছে। এই যে মেশিনগুলো ঘুরে, হোমিওপ্যাথিক ফ্যাক্টরি, এটা একটা হোমিওপ্যাথিক ফ্যাক্টরিতেই ওষুধ। আপনারা সাউন্ড অবশ্য পাচ্ছেন না। এই যে ট্যাবলেট কিভাবে তৈরি করে, এই যেগুলি বায়োকেমিক ট্যাবলেট তৈরি করছে, ট্যাবলেটগুলো গিয়ে আবার কিভাবে এগুলি একত্রিত হচ্ছে এখানে তাই দেখানো হয়েছে। গ্লোবিউলস কিভাবে তৈরি হয়, এই যে সেগুলি তৈরি করে আবার এখানে ফাইলজাত করা হয়েছে। এই ফ্যাক্টরির ভিতরের অংশ কিভাবে সবই হাইজেনিক মেনটেন করে তোলা হয় এবং এটা প্যাকেজজাত এবং এগুলি পরে সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন জায়গায়। এই ওষুধগুলা কবে কোন তারিখে কিভাবে উৎপাদন করেছে সেটা এখানে দেয়া আছে। এই যে প্যাকেটজাত করা হয়, এটা পুরোটাই কিন্তু একটা হোমিও ওষুধ কোম্পানি, ব্যাকসাম কোম্পানি। এখানে কেউ একজন ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলেন, তিনি এই ভিডিওটা করেছেন এবং আপনাদের দেখার জন্য করেছে। এই যে মাদার টিংচার কিভাবে ওনারা করে, এই যে মাদার থেকে ছেকে কিভাবে ওই যে নিচে আসে সেটা দেখানো হয়েছে। এইটাই মূল মাদার টিংচার। এই যে ফোঁটা ফোঁটা পড়তেছে এরকম ড্রামের মধ্যে থাকে, সেখান থেকে পাইপ দিয়ে নিয়ে আসা হয়। এর প্রত্যেকটার মধ্যে এক এক মাদার টিংচার এবং লেবেল করা আছে কোনটা কত তারিখে কিভাবে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর বেজ নাম্বার, মানে ভেষজের যাবতীয় ওই যে হলুদ লাল লাল টিকিট দেয়া আছে না, লাল বা সবুজ নীল রঙের, এতে আপনার দেয়া আছে সবকিছুই। এই যে সেটাকে আবার কিভাবে মিশ্রণ করা হয় এই যে দেখানো হচ্ছে। এই মাদারগুলা এর মধ্যে আরএস মিশিয়ে এই মাদারগুলা বিভিন্ন ধরনের মাদার আছে, সেটা ওই যে এই লেবেলের মধ্যে সবকিছু লেখা আছে বিস্তারিত। প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এবার চলে আসছি। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, বা কোনো কিছু বোঝার যদি অসুবিধা হয়ে থাকে। এটা আমি যে 50 সহস্রতমিক ওষুধের কথা বললাম, এটা বুঝতে হলে আপনাদের বেশ কয়েকবার পড়ে নিতে হবে। এই ক্লাসটা পুনরায় আরেকবার দিয়েন আমাদের স্যার। জি, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের, মানে অন্য কোনো মানে বিষয় থাকলেও যদি বিষয় দেয়ও, তারপরেও আমি 50 সহস্রতমিক ওষুধটা আবার আমি ওই ক্লাসে রিভিউ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে জি স্যার। স্যার।